দর্শক, সমকাল ভোটের আলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিস্তারিত জানাতে সমকালের স্টুডিওতে আজকে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার ওমর ফারুক। তার কাছ থেকে ঢাকা ৮ আসনের বিস্তারিত জানবো। ওমর ফারুক, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি সারাদিন আজকে যেই আসনটিতে ছিলেন, সারাদিন এই আসনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে, অর্থাৎ ঢাকা ৮। বিস্তারিত জানতে চাই, কেমন দেখলেন নির্বাচন? আসলে সব মিলিয়ে এবারের নির্বাচনে ঢাকা ৮ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আমরা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে শুরু করে বাস্তবেও আমরা এটার আগ্রহ দেখেছি। আজ নির্বাচনে সকাল থেকেই আমি ঢাকা ৮ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি। মানুষের মধ্যে একটা আগ্রহ দেখেছি। বিশেষ করে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন। পাশাপাশি রয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। তো তাদের উভয় পক্ষেরই সমর্থক অনেক বেশি। এই আসনে ভোটারদের আগ্রহ, ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক আগ্রহ। তো সকাল থেকে আমরা যখন কেন্দ্রগুলোতে গিয়েছি, ভোটাররা দীর্ঘ লাইন দেখেছি সকাল থেকে। বেলা যখন বেড়েছে, ভোটারও আরও বেশি ভোট দিতে এসেছেন কেন্দ্রগুলোতে। তো পরিস্থিতি আমার মনে হয়েছে, ভোটারদের সাথে আমরা যে কথা বলে দেখেছি, তারা বলেছেন যে বিগত ১৭ বছর তারা ভোট দিতে পারেননি। তো এবারে তারা ভোট দিতে পেরে, আর পাশাপাশি গণভোট, এটা অনেকের কাছে নতুন মনে হয়েছে। সেই কারণে আগ্রহের কেন্দ্রবিন্দু আরও বেশি ছিল। তো তারা যেমনটা বলেছেন যে ১৭ বছর তারা ভোট দিতে পারেননি। এবারের ভোট উৎসব তারা উৎসবের মতোই দেখেছেন। তারা মনে করছেন এবারের ভোট উৎসবটা ঈদের মতো তাদের মতো লেগেছে। তো সব মিলিয়ে এবারের যে নির্বাচনটা অনেক উৎসবমুখর আমার কাছে মনে হয়েছে। ঢাকা ৮-এর যিনি এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, প্রচারণা থেকেই দেখছি তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন মির্জা আব্বাস, তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা করেছেন, অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এবার যে আজকের যে ভোটের দিনটা, যখন ভোট গ্রহণ চলছিল, তখন তাদের নিশ্চয়ই দেখা হয়েছে, তারা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন। তাদের এই পরিবেশটা কেমন ছিল? জি, আপনি যেমনটা বললেন, আসলে আমি প্রচারণা শুরু থেকেই ঢাকা ৮ আসন নিয়ে কাজ করছিলাম। ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস, তাদের দুইজনের মধ্যে একটা বাকবিতণ্ডা দেখেছি। আমরা সকালে দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি একটি কথা বলেছেন, বিপরীতে মির্জা আব্বাসও তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তো আমরা তার আজকেও সেই বহিঃপ্রকাশটা দেখতে পেয়েছি। আমরা দেখেছি ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট দিয়েছেন। তার কিছুক্ষণ পূর্বেই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কেন্দ্রতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছি মানুষের মধ্যে উচ্ছ্বাস তাকে ঘিরে। এর পরবর্তীতে তিনি সেই কেন্দ্র থেকে বেরিয়ে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে মির্জা আব্বাসের সমর্থকরা তাকে ধৌধনি দেয়। অর্থাৎ সেখানে একটি গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয়। সেখানে তিনি একটু তুমুল মুখে পড়েন। সেখানে সেনাবাহিনী, র্যাব, যারা পুলিশ সদস্য রয়েছে, তারা পরিস্থিতি সামাল দিয়েছেন। এবং দেখেছি সেনাবাহিনী নাসিরউদ্দিন পাটোয়ারিকে অতি দ্রুত সেই সেই কেন্দ্র থেকে বের করে নিয়ে চলে গেছেন। মানে তার পরবর্তীতে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিজ্ঞেস করেছিলাম সেখানে এমন পরিস্থিতি কেন হলো? তিনি যেমনটা অভিযোগ করেই জানিয়েছেন যে সেখানে প্রিজাইডিং অফিসার তিনি বিএনপির হয়েই কাজ করছেন, এমনটি অভিযোগ তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ঘটনা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল সব মিলিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দেখেছি, যে তিনি বলেছেন মির্জা আব্বাস যদি ভোট ডাকাতি করে তাহলে তার খবর আছে। এই বিষয়ে আপনার কিছু জানতে চাই, এবং তার প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস কি বলেছিলেন? তো আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি যে প্রতিক্রিয়া দেখিয়েছেন দুপুরের দিকে, তারপরে আমরা দেখতে পেয়েছি মির্জা আব্বাস যখন কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন, আমরা প্রশ্ন করেছি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এই প্রতিক্রিয়া তিনি কি বলতে চান। তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এইসব নিয়ে মাথা ঘামাতে চান না। শেষ মুহূর্তে তিনি তার বিজয়টাকে তিনি দেখছেন। তিনি তার জয়ের ব্যাপারে তিনি এমন মনোযোগী, তিনি তার প্রতিপক্ষকে নিয়ে ভাবার তার সময় নেই, তিনি এমনটাই জানিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে প্রতিদ্বন্দ্বিতা আমরা প্রচার থেকেই দেখছি, আজকের ভোটের দিন গণনা চলছে। আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি অনেকগুলো কেন্দ্র ঘুরেছেন এই আসনের, কেমন প্রতিযোগিতা হবে তাদের ভোটের লড়াই? আমার কাছে মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে যাচ্ছি। এখন পর্যন্ত আমি ২০ থেকে ২৫টি আসন, দুঃখিত, ২০ থেকে ২৫টি কেন্দ্রে ভোট প্রকাশিত হয়েছে। সেখানে আমরা বেসরকারি ফলাফল। হ্যাঁ, বেসরকারি ফলাফল যেটা প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ এক কেন্দ্রে এগিয়ে আছেন বা কেউ এক কেন্দ্রে পিছিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে এখনো বলা যাচ্ছে না আসলে কে এগিয়ে যাচ্ছেন বা কে এই আসনে এমপি হবেন। তো সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। মির্জা আব্বাস একজন প্রবীণ রাজনীতিবিদ, তার
এর আগেও নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে, সেই তুলনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এবারই প্রথম ভোট করছেন, নির্বাচন করছেন। তিনি যেই ভোটগুলোতে বেসরকারিভাবে এগিয়ে আছেন, সেটিতে আপনি কিভাবে দেখছেন? তার জনপ্রিয়তাটা কতটুকু? নাসিরউদ্দিন পাটোয়ারি গণ অভ্যুত্থানের সময় একটা অগ্রণী ভূমিকা রেখেছেন, এটা আমরা সকলেই জানি। তারপরে এই আসনে শহীদ ওসমান হাদী, যিনি কিছুদিন পূর্বে গুলিতে নিহত হয়েছেন, তিনি এই আসন থেকে নির্বাচনে লড়ার কথা ছিল। তো সেই হিসেবে এদিকটায় সিম্পিতিটা কাজে লাগিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো তাকে ঘিরে মানে আর জেনজি একটা অপশন আছে এখানে, তরুণ ভোটারদের একটা আগ্রহের জায়গা আমরা দেখতে পেয়েছি। আর সেখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই জায়গাটা নিয়েছেন। আর মির্জা আব্বাস অনেক অভিজ্ঞতা তার, তিনি এর আগেও সংসদ সদস্য ছিলেন, তিনি মন্ত্রিত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন। কিন্তু সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেও মানুষ কিন্তু হেলে যাচ্ছে, মানুষ নতুনত্ব দেখতে চাচ্ছে, নতুনত্ব কিছু পেতে যাচ্ছে। তো তরুণদের এই সংসদে যাওয়ার ক্ষেত্রে মানুষের একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এই জন্যই আসলে এই আসনে একটু এগিয়ে আছে। আরেকটি আসন ঢাকা ৯, সেটিও খুব গুরুত্বপূর্ণ, যেখানে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা স্বতন্ত্র হয়ে ফুটবল মার্কায় নির্বাচন করছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমানের বিপরীতে। তার আসনেও আপনি গিয়েছেন, কয়েকটা কেন্দ্র করেছেন, সেখানে পরিস্থিতি কেমন দেখেছেন? আমরা যখন সকালে প্রথম গিয়েছি খিলগাঁও মডেল কলেজে, সেখানে তাসনিম জারা পরিদর্শনে এসেছিলেন। তিনি সেখানে প্রথমে এসেই অভিযোগ জানিয়েছেন তার পোলিং এজেন্ট যারা রয়েছে তাদের বের করে দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি আশা করেন যে এই ভোটটা সুষ্ঠু হবে, সুষ্ঠু হয় তাহলে তিনি ভালো একটি ফলাফল তিনি দেখতে পাবেন। কিন্তু আমরা আসলেও এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফলটা আমরা দেখতে পেয়েছি, সেখানে বিএনপির যে প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, তিনি এগিয়ে আছেন। এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা দ্বিতীয় অবস্থানে রয়েছেন নাগরিক পার্টির এনসি মনোনীত প্রার্থী রাসিন। জি, হ্যাঁ। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। গত ১৭ বছর ধরে যারা যে কয়টি ৩টি নির্বাচন হয়েছে, সেখানে ভোটারদের অনেকেরই অভিযোগ ছিল, যেটা একটা কমন অভিযোগ, যে আমি ভোট কেন্দ্রে গিয়েছি, আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে, তাই আর ভোট দেওয়া হয়নি। এটি আপনিও নিশ্চয়ই শুনেছেন। এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা? না, এবারের উৎসব মানে ভোট উৎসবটা আসলে অন্যরকম মনে হয়েছে আমার কাছে। আমি একজন সাংবাদিক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যখন অবজারভেশন করেছি, মানুষের মধ্যে একটা দেখতে পেয়েছি যে ভোট শুরু হয়েছে সকাল 7:30 নাগাদ, তার আগেই মানুষ কেন্দ্রে প্রবেশ করেছেন। এই যে একটা উৎসব, আমরা তরুণ ভোটার যারা গিয়েছেন, আমরা বৃদ্ধ বা বয়স্ক মানুষদের দেখতে পেয়েছি। নারী ভোটার কি হ্যাঁ। এবার বেশি ছিল কিনা? জি। আমরা পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারও দেখতে পেয়েছি। অসংখ্য নারী ভোটার গিয়েছেন, তারা দ্বিধাহীনভাবে, কোনো ভয় নেই, তারা আমাকে জানিয়েছেন। পূর্বের যে নির্বাচনগুলো রয়েছে, সেই নির্বাচনগুলোতে কিন্তু ভয়ভীতি নিয়েই তারা হয়তো ভোট দিতে যেতেন। এবারের নির্বাচন যে সুষ্ঠু বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন, ভোট কেন্দ্রের বাহিরে বা ভিতরে একটা সুষ্ঠু পরিবেশ ছিল, মানে ভোট দেওয়ার মতো নির্বিঘ্নে তারা ভোট দিতে পেরেছেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তারা মনে করছেন যে 17 বছর যে আক্ষেপটা রয়েছিল, মানে 17 বছরের যে আক্ষেপ, সেই আক্ষেপটা এই নির্বাচনের মাধ্যমে ঘুচে গেছে। তারা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন এবার। ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকালের ভোটের আলাপ। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। তখন পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।